এইভাবে একবার পমফ্রেট মাছের কলা পাতুরিটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন নাকি? তাহলে চলুন ফার্স্ট টু লাস্ট একবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে পাতুরি বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম লেবু, ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা, সর্ষে, পোস্ত আর সর্ষের তেল। আর এখানে বড় বড় সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, প্রায় এক একটার ওজন 400 গ্রামের মতন। আর এখন শিলে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে বেটে নেব। এখন মাছটাকে ম্যারিনেট করব। একে একে বাটা মশলাটা দিয়ে দেব, তারপরে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে তারপরে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেব, তারপরে ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো মতন মাছটাকে ম্যারিনেশন করে 30 মিনিট রেখে দেব। এখন শিলে 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত ভালোভাবে মিহি করে বেটে নেব, যাতে একটুখানিও দানা দানা ভাব না থাকে, তাহলে মুখে পড়লে খুব বাজে লাগবে। ঠিক একটু হাফ বাটা হয়ে গেলে মশলাটার মধ্যে একটু নুন আর একটু কাঁচা তেল দিয়ে দেব, তাহলে মশলাটা একটা সুন্দর টেস্ট আর ফ্লেভার আসবে। তারপর 4টে কাজু বাদাম দিয়ে ভালোভাবে মশলাটাকে মিহি করে বেটে নেব। 30 মিনিট ম্যারিনেশন করে রাখা মাছটার উপর সর্ষে, পোস্ত, কাজু বাটা দিয়ে ভালো করে মেখে নেব। এখন তাওয়াতে কলা পাতাগুলো ভালো করে ছেঁকে নেব, যাতে মাছটা মোড়ানোর সময় ভেঙে না যায়। এখন মাছটাকে মোড়াবো। এখানে 2টো কলা পাতা নিয়ে নিয়েছি ছেঁকে রাখা, তার উপরে মাছটা দিয়ে মাছের উপরে একটু মশলা দিয়ে কাঁচা তেল, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে সুন্দর করে মাছটাকে মুড়িয়ে দেব। এখানে কিন্তু মাছটা বাঁধার জন্য আমি কোনো রকম সুতো ইউজ করিনি, এখানে আমি কলা গাছের খোলের দড়ি ইউজ করেছি। এটা বেশ শক্তও আছে, কোনো রকম পুড়েও যাবে না। ঠিক একইভাবে সবকটা মাছকে একে একে বেঁধে নিলাম। এখন ফ্রাই প্যানে 2 চামচ তেল দিয়ে পাতুরিগুলোকে ভেজে নেব। একে একে সব পাতুরিগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ঠিক একটু লাল লাল হয়ে গেলেই তারপরে স্টিমটা কমিয়ে ঢাকা দিয়ে দেব, তাহলে মাছটা ভেতরে কাঁচা থাকবে না, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে একে একে নামিয়ে দেব। বাড়িতে একবার এইভাবে পমফ্রেট মাছের কলা পাতুরিটা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তোমাদেরকে মাছটা এখন একটু খুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে মশলার একটা সুন্দর কালার এসছে, আর ওপর দিয়ে ধনেপাতা, কাঁচা লঙ্কা, সুন্দর একটা কম্বিনেশন, দারুণ একটা কালার, পুরো একদম মাছটা দারুণ লাগছে দেখতে। এখন মাছটা খেয়ে দেখব কতটা টেস্ট হয়েছে। দেখতেই পাচ্ছ তুলতে তুলতেই একবারে মোমের মতন ভেঙে গেল, এত সফট হয়েছে।
দারুণ টেস্ট হয়েছে, দারুণ। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো।